সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আবার হাহাকার পরিস্থিতি বরাকে। বরাকের জল 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে বাড়ছে। বিপজ্জনক হাইলাকান্দি কাটাখাল দলেশ্বরী। এদিকে করিমগঞ্জ জেলায় কুশিয়ারা, লঙ্গাই এবং সিংলা নদীর জল দ্রুত গতিতে বাড়ছে। লঙ্গাই এবং সিংলা নদীর জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে। আবার ভেঙে পড়ল সিংলা নদীর বাঁধ। দুর্লভসরার একাংশ এলাকা জলে ডুবার আশঙ্কা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঈদের দিনই এক মর্মান্তিক ঘটনা। ঈদের দিনে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে সাদারাশিতে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। এবার উপনির্বাচন নাও হতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে উৎসাহে বাটা। এবার পঞ্চায়েত ভোটে 25% রাজনীতি, 75% রাজনীতি মুক্ত, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঈদের দিনে গরু মাংস কাণ্ডকে ঘিরে উত্তপ্ত শিলচর তারাপুর। ঘেরাও পুলিশ ফাঁড়ি, আটক 2 জন। দুদিনের প্রবল বৃষ্টির পরও আজ চলবে শিলচর গৌহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। বেহাল শিলং রুট, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর। বিকল্প সড়ক নির্মাণে গড়করির হস্তক্ষেপ চাইল সক্রিয়পন্থী নাগরিক মঞ্চ। রামকৃষ্ণনগর সহ পুরো করিমগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। উত্তর করিমগঞ্জ সহ দক্ষিণ করিমগঞ্জ, কালীগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ডুবছে একের পর এক গ্রাম। বদরপুরেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রচণ্ড জাকুনি। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন করিমগঞ্জের দম্পতি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বরাত জুড়ে বাঁচলেন কাটিগড়ার 3 যাত্রীও। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবার বন্যার কবলে হাইলাকান্দি জেলা। মুষলধারা বৃষ্টির জেরে ভাসছে শহর সহ বহু গ্রাম। ঈদের দিনে কাটলিছড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। 2 বাইকের সংঘর্ষে আহত মহিলা সহ 4 জন। প্রবল বৃষ্টির ফলে 10-8 নম্বর জাতীয় সড়কে অসম আগরতলা রুটে গাড়ি চলাচল বন্ধ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকায় আবার হাহাকার পরিস্থিতি। সবকটি নদীর জল বাড়ছে। করিমগঞ্জ জেলায় কুশিয়ারা, লঙ্গাই এবং সিংলা নদীর জল দ্রুত গতিতে বাড়ছে। লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে। এদিকে ঘন্টায় 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জলও। বিপজ্জনক হাইলাকান্দির কাটাখাল দলেশ্বরী। শিলচর অন্নপূর্ণা ঘাটে সকালের দিকে একবার 1 ঘন্টায় বরাক নদীর জল 9 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল। পরে কোনো সময় আর এতটা বাড়েনি। জল স্তর ক্রমে বেড়ে চললেও তা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে। এদিকে গতকাল বিকেল 5টার পর বারবারই ঘন্টা প্রতি বেড়েছে 1 সেন্টিমিটার। রাত 7টায় জলস্তর বেড়ে দাঁড়ায় 17.99 মিটার। রাত 11টায় 18.03 মিটার। এখানে বিপদ সীমা 19.83 মিটার। তবে কাটাখাল এবং দলেশ্বরী নদীর জল দ্রুত বাড়ছে। দুটি নদীর জল 8 থেকে 9 সেন্টিমিটার করে বাড়ছে। তাতে উদ্বেগও বাড়ছে। এরই মধ্যে করিমগঞ্জ জেলার বিভিন্ন নিচু এলাকায় জল ঢুকে পড়েছে। বহু বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো বরাকে। এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ, রুদ্ররূপী বন্যার কবলে ঈদের আনন্দ ম্লান এলাকা জুড়ে। সর্বত্রই হাহাকার, আতঙ্কময় পরিবেশ।
এর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সদর থানা অন্তর্গত উত্তর করিমগঞ্জের সীমান্তে থাকা সাদারাশি দিত গ্রামে। ঈদের আনন্দ চোখের জলে ভেসে গেছে গ্রামের মুক্তার হোসেনের পরিবারের। কারণ সোমবার ঈদের দুপুরে বন্যার জলে ডুবে প্রাণ হারিয়েছে একমাত্র শিশু পুত্র। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে ঈদের আনন্দে ভাগ নিতে যখন বাড়ির কচিকাচারা খেলাধুলায় ব্যস্ত, ঠিক তখনই বাড়ির পাশে থাকা সড়কের পাশে থাকা বন্যার জমা জলে অসাবধানতাবশত পড়ে গিয়ে প্রাণ হারায় বছর 7-এর ইমতাজ আহমেদ। ঘণ্টা খানেক পর বাড়ির লোকেরা শিশুটিকে দেখতে না পেয়ে বন্যার জমা জলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শুরু হয়ে হইচই। গ্রামেরই প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে গিরিশগঞ্জ ওয়াচপোস্টের ইনচার্জ নিশিকান্ত দাস দলবল নিয়ে ছুটে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন করিমগঞ্জ সিভিল হাসপাতালে। এরপর ময়না তদন্তের কাজ সেরে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। এই ঘটনায় কান্নায় ব্যঙ্গে পড়েন শিশুর মা বাবা সহ পরিজনরা। গরু মাংস কাণ্ডকে ঘিরে উত্তাল শিলচর তারাপুর, ঘেরাও পুলিশ ফাঁড়ি, আটক 2 জন। গরু মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তারাপুরের মদনমোহন রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার এলাকার এক ব্যক্তির ঘরে গরু মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ খাসারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাভর্তি গরু মাংস উদ্ধার করেন। এলাকার তিনাং রংমাই এবং চামলাকপ রংমাই নামের 2 জনকে আটক করলেও মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয়। এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর ফাঁড়ি এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো পুলিশ বাহিনী। কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান। আজ চলবে শিলচর গৌহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। 2 দিনের প্রবল বৃষ্টির জেরে ডিমা হাসাওয়ের সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও লামডিং বদরপুর সেকশনে যাত্রী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। স্বল্প পাল্লার ট্রেন বাতিল করে দূরপাল্লার ট্রেন চালাচ্ছে এনএফ রেল। এনএফ রেল সূত্রে জানা গেছে লামডিং বদরপুর সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দিনরাত ট্রেক পর্যবেক্ষণ চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বরাত জুড়ে বাঁচলেন কাটিগড়ার 3 যাত্রী। সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙ্গামাটি স্টেশনে সংঘটিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় বরাত জুড়ে বাঁচলেন কাটিগড়ার 3 ব্যক্তি। জানা গেছে অভিশপ্ত ওই আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের S7 কোচে ছিলেন কাটিগড়ার বলেশ্বর জালালপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক জ্যোতির্ময় নাথ সহ কাটিগড়ার অপর 2 ব্যক্তি যথাক্রমে কাজল দত্ত এবং ঋতু রায়। এতে বরাত জুড়ে বাঁচলেন কাটিগড়ার ওই 3 যাত্রী। এদিকে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন করিমগঞ্জের দম্পতিও। জানা গেছে সোমবার 7 সকালে আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নির্ঘাত মৃত্যুর মুখ থেকে রেহাই পেলেন করিমগঞ্জের এক দম্পতি প্রসেনজিৎ রায় চৌধুরী এবং বৈশাখী রায়। উত্তরবঙ্গের রাঙ্গাপানি স্টেশনে মালবাহী রেলের ধাক্কায় এই এক্সপ্রেসের একাধিক বগি দুমড়ে মুচড়ে গেছে। বিকট আওয়াজে হতচকিত হয়ে ওঠেন রেলের যাত্রীরা। এমনকি ধাক্কার চোটে বিভিন্ন বগির উপরের সিট থেকে একাধিক যাত্রী নিচে পড়ে যান। এই দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন করিমগঞ্জের বৈশাখী। পুরো করিমগঞ্জ জেলা শহর রামকৃষ্ণনগরে বন্যা পরিস্থিতির অবনতি। ডুবছে একের পর এক গ্রাম। বদরপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এদিকে করিমগঞ্জের রামকৃষ্ণনগর বিধানসভার নিচু এলাকার একের পর এক গ্রাম বন্যার জলে প্লাবিত হচ্ছে।
বাজারঘাট, নগেন্দ্রনগর, বরুয়ালা, বসন্তপুর, নালারপাড়, সিংলারপাড়, পশ্চিম বরুয়ালা, কৃষ্ণনগর ইত্যাদি অসংখ্য গ্রাম ছাড়াও লামা, রাতাবাড়ি, পলডহর সহ আরও কিছু গ্রাম প্লাবিত হওয়ায় মানুষের ভোগান্তির শেষ নেই। এদিকে বদরপুর সার্কুল এলাকার বিভিন্ন গ্রামেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এদিকে এক চাঞ্চল্যকর খবর, বিপদে পড়তে পারেন সিংলা নদীর পার্শ্ববর্তী এলাকার জনগণ। আবার ভেঙে গেছে সিংলা নদীর বাঁধ। রামকৃষ্ণনগর বিধানসভার রূপাগ্রাম অংশে আবারও ভাঙল সিংলার বাঁধ। এবার উপনির্বাচন নাও হতে পারে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে উৎসাহে বাটা। লোকসভা ভোটের পর বিধানসভার 5 কেন্দ্রে উপনির্বাচনের যখন প্রহর গুনা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী তাতে নিরাশা ছড়িয়ে দিয়েছেন। তার দাবি উপনির্বাচন শেষ পর্যন্ত নাও হতে পারে, কারণ পুরনো বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে উপনির্বাচন করানো অসুবিধাজনক। তবে বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পঞ্চায়েত ভোটে 25% রাজনীতি, 75% রাজনীতি মুক্ত বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সংশোধিত পঞ্চায়েত আইনের অধীনেই হবে আগামী পঞ্চায়েত নির্বাচন, তাই দলীয় প্রতীক ছাড়াই ভোটে লড়বে রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রীর দাবি, এবারের পঞ্চায়েত ভোটে 25% রাজনীতি, বাকি 75% রাজনীতি মুক্ত থাকবে। তাছাড়া ইভিএমের বদলে ব্যালটে নির্বাচন করানোর সিদ্ধান্ত পাকা করে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে মুখ্যমন্ত্রী জানান, 4-5টি জেলায় পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হতে পারে ভোটিং মেশিন। আগামী নভেম্বরে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঈদের দিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা সহ মোট 4 জন। কাটলিছড়া থানা এলাকার 6 নম্বর জাতীয় সড়কের লালপানিতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাটি সংঘটিত হয় সোমবার বিকেল 4টা নাগাদ। জানা গেছে, লালপানি গ্রামের বিষ্ণুপদ দেবের পুত্র স্কুল শিক্ষক বিকাশ রঞ্জন পাল নিজের স্ত্রী লাকি দেবকে নিয়ে ডাক্তার দেখাতে কাটলিছড়া আসছিলেন মোটরসাইকেলে করে। অপরদিকে ঈদের আনন্দ নিতে হরিশনগর গ্রামের গুলে আহমেদের ছেলে শুক্কুর উদ্দিন এবং একই গ্রামের আলিমুদ্দিনের পুত্র তশির আহমেদ কাটলিছড়া থেকে গারমুরা অভিমুখে যাচ্ছিলেন বাইকে চড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্কুর উদ্দিন খুব দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন, ফলে পথে হালকা বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিকাশ দেবের বাইকের সামনে সজোরে ধাক্কা মারেন। সংঘর্ষে 2 বাইকের 4 জনই ছিটকে পড়েন পথের উপর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের কাটলিছড়া হাসপাতালে নিয়ে আসেন। কাটলিছড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কাটলিছড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রত্যেকেরই মাথায় চোট রয়েছে, ফলে সিটি স্ক্যান না করা পর্যন্ত কিছু বোঝা মুশকিল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় সারা দিন বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, আবার বন্যার কবলে হাইলাকান্দি জেলা। মুষলধারা বৃষ্টির জেরে ভাসছে শহর সহ বহু গ্রাম। প্রথম দফার ধাক্কা কাটিয়ে ওঠার আগে আবার বন্যার কবলে হাইলাকান্দি। গত কদিনের মুষলধারে বৃষ্টির ফলে ডুবছে বহু গ্রাম। গোটা জেলায় বন্যার বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি গ্রামের জনগণ। জেলা সদরের লাগোয়া গ্রামগুলো জলের নিচে। শুধু গ্রাম নয়, ওই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, সড়ক, গলিপথ, ফসল, ক্ষেতের জমি সব গ্রাস করে নিয়েছে জলে।
যেদিকে চোখ যায় কেবল জল আর জল, যেন মহাসমুদ্র। এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।